আসসালামু আলাইকুম। আজকে বানাবো বিকেলের নাস্তা আলু পুরি। তো এখানে আলুটা ভর্তা করে নিচ্ছে আমার হাজব্যান্ড, আর ওকে দিয়ে ভর্তা করাচ্ছি কারণ আমার শরীরটা অনেক খারাপ। তো এখানে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে সব কিছু ভেজে তারপরে ভর্তা করছি। ধনিয়া পাতাটা ভাজা না, ধনিয়া পাতাটা কিন্তু ভাজা না। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো আপনার শুকনো মরিচ ভেজে তারপর আলুটা ভর্তা করে নিয়েছে। আর আমার হাজব্যান্ডের আলু ভর্তাটা অনেক মজা হয়, আর ছুপ্পার হয়, কারণ সে থাকে দিয়ে আমি প্রায় আলু ভর্তা করাই। কারণ আলু ভর্তা করতে গেলে আমার হাতটা অনেক জ্বলে। আর সব সময় না, কারণ সে যখন বাসায় থাকে, ছুটির দিনগুলোতে বাসায় থাকে, ওই সময় তাকে দিয়ে করাই। কিংবা দেখা গেছে অফিস থেকে চলে আসছে, বাসায় আমি আলু ভর্তা বানাচ্ছি, তো ওই সময় বলি যে একটু আলুটা ভর্তা করে দেওয়া। তাকে দিয়ে আলু ভর্তা করাইলে আমার কাছে মনে হয় অনেক মজা হয়, আর সে সুন্দর আলু ভর্তা করতে পারে। তো এখানে আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, তো আলু পুরির জন্য। আর আলুটা ভর্তা করার কারণ আমার শরীরটা বললাম যে অনেক অসুস্থ। আজ 3 দিন ধরে জ্বর, ঠান্ডা। তো আজকে একটু ভালো লাগছে, কারণ 2 দিন ধরে ছুটি কাটাচ্ছে। আমার কারণে সে অফিসে যাচ্ছে না, কারণ বাচ্চাদের খাবার দাবার, বাচ্চাদের দেখাশোনা করার জন্য হলেও লোক লাগে। তো এই জন্য আর কি সে দেখা গেছে অফিসে যাচ্ছে না, 2 দিন ধরে বাসায় আছে। আর আজকে বিকেলে বলতেছে যে কিছু খেতে ইচ্ছে করছে, কিছু একটা বানাই আসো। তো আমি বললাম আমি কিভাবে বানাবো, পরে বলতেছে আমি হেল্প করবো না, একটু আসো দুজনে মিলা করি। তারপর আর কি, আর তার মূলত খেতে ইচ্ছা করতেছে, অনেক দিন ধরে বলতেছে আলু পরোটা বানাইতে, কিন্তু আলু পরোটাটা বানানো হয় নাই। তো এই জন্য বললাম ঠিক আছে তাহলে আলু পুরি বানাই দেই। আলু পরোটাটা কিন্তু ঝামেলা হয়, কারণ রুটিটা বেলা লাগে, তারপর আবার ওটাকে আলু দিয়া, ওটা আরও বেশি ঝামেলা। তো বলতেছে ঠিক আছে তাহলে আসো। পরে সে বলতেছে ঠিক আছে আমি আলু টালু ভর্তা করে দেবো, সব কিছু রেডি করে দেবো, তুমি এর সাথে একটু বানাও। পরে সেই কথা অনুযায়ী সে একদম সুন্দর করে সব কিছু রেডি করে দিয়েছে, আর এখানে আমি ওগুলো বানাচ্ছি। আমার অতটা কষ্ট হয়নি, তারপরে যেহেতু অসুস্থ, শরীরটা অনেকক্ষণ দাঁড়ায় করতে হয়েছে। তারপরে সে বলতেছে সমস্যা নেই, তুমি করো বড় বড় করে। আমি যে ছোট একটা বানাইছিলাম, সে বলতেছে এত ছোট ছোট বানানোর দরকার নাই, কারণ সময় বেশি লাগবে, দাঁড়ায় থাকতে কষ্ট হবে, তুমি বড় বড় করে বানাই ফেলো, সমস্যা না, আমরাই তো খাবো। এই জন্য এখানে একদম বড় বড় করে পুরিগুলো বানাই ফেললাম। আর আলহামদুলিল্লাহ সব পুরিগুলো অনেক সুন্দর ফুলেছে। আর একটা কথা কি, কিনে অসুস্থ অনেকে বলতে পারে যে তাহলে কিনে খেলেই তো হইতো। ভাই বিকেলের নাস্তা আসলে কিনা খাওয়া হয় না যে তা না, কিন্তু সবচেয়ে বড় কথা কি, আমার বাচ্চাদেরকে আমি বাইরের খাবারটা অতটা খাওয়াই না। আর আমার বাচ্চার আমার হাতের খাবার খেয়ে অভ্যাস। আর ওদেরকে আমি চেষ্টা করি যত অসুস্থই থাকি না কেন, দরকারে আমি দিব না, ভাত খাওয়াবো, কিন্তু আমি বাইরের খাবারটা খুব কম দেই। দেখবেন আমার অনেক ভিডিওতে আমি রেস্টুরেন্টে খুব কম যাই, বাচ্চাদের খুব কম খাওয়াই, কারণ আমি চেষ্টা করি আমি বাসায় সব খাবার বানায় দেওয়ার চেষ্টা করি। আর আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ আমার হাতের খাবার খেয়ে তারা খুব পছন্দ আর খুব মজাও পায়। তো এখানে আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে চেহারাটা আমাদের একটা রোগা রোগা ভাব। তো এখানে এই তো আমার বাচ্চারা এখন খাবে, আর আরও আছে কিন্তু আমার বাচ্চার মিস আসছে, ওদেরকেও দিয়েছি, এগুলো আমরা খাবো। তো এখানে সস নিয়েছি আর মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটা আগের থেকে বানানো ছিল ঘরে,